তোমাদেরকে এমন একটা জিনিস দেখাচ্ছি, দেখলে তোমরা মোটিভেট হয়ে যাবে। কাকু, তুমি যে এত বড় কলকাতা পুলিশের চাকরি করছো, এই যে লাঙল টানতে আসি যে দাদুর হেল্প করছো, এটা কারণটা একটু বলবে? এদিকে দেখো বুট আর বল নিয়ে পর রেডি, কিন্তু খেলতে যেতে পারলেও নাই। এই যে দেখো জল নামাই দিচ্ছে। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গ্রামের সিম্পল লাইফস্টাইল ভ্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে ভ্লগটা শুরু হলো দাদার ব্যস্ত জীবন দিয়ে। তো এই যে দেখো দাদা, এখন দাদা কোথায় হবে? তো এই যে দেখো বন্ধুরা, এদিকে ব্যাগে দেখো কি রয়েছে, দেখাই তোমাদেরকে। এই যে দেখো দুধের বোতল রয়েছে। তো দাদা এখন যাচ্ছে দুধ বিক্রি করতে। যাই হোক, দাদার ব্যস্ত জীবন দিয়ে আজকে ভ্লগটা শুরু করলাম। আর এই যে দেখো বুনি রয়েছে, বুনিও পেছন দিয়ে যাচ্ছে এখন প্রাইভেট। বুনি কোটায় আসবি বাড়ি? 11টা। বন্ধুরা, আজকের দিনটা মানে সেই লেভেলের আছে। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, কি খাওয়া দাওয়া করি, কি খাই সেটাও দেখো তোমরা বন্ধুরা। আর এই যে দেখো আমার ঠাকুমা রয়েছে, আমার পুরো আদরের ঠাকুমা। তো যাই ঠাকুমা, চলো এখন মুড়ি খেতে দিবে, চলো। চলো 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 চলো। আর বন্ধুরা, আমি হাইফাই ঘরে কোনো ছেলে নয়, আমার লাইফটা হচ্ছে সিম্পল লাইফস্টাইল। তো সাধারণ জীবনযাপন করি। এই যে দেখো এদিকে মা রয়েছে, মা গো। আর এই যে দেখো আজকে মায়ের মুখটার কি অবস্থা। সব দিন ভালো যায় নাই, কষ্ট করতে করতে এমন দুই একটা দিন খারাপও আছে। যাই হোক, আজকে মায়ের ব্যাড লাক চলছে। যাই হোক মা, তোমার কি হয়েছে একটু দেখাও। এই যে দেখো এই সাইডে পুরো বেরুনে কেটে দিয়েছে, আর মাথা তো কেটে দিয়েছে 4-5টা বরুণে আর কি। যাই হোক 10টার মতন, কিন্তু কিছু করার নাই, কি বলবে। ভিড়কে গিয়েছিল কোনো ভুলবশত, মা মনে হয় মানে আমাদের কি বল না, একটা জমিতে চাষ করব, তো কিছু ঝোপগুলো কেটে পর পরিষ্কার করতে হচ্ছিলো, এই জন্যে ভুলবশত হয়ে গেছে। এই যে দেখো আমার বাবা। তো বাবা আজকে কি কাজ আছে? কি মানে কি রূপে ওইটাতে? শাকপালা লাগাবে। যাই হোক বন্ধুরা, বাবা খাচ্ছে, কাক ডিস্টার্ব করে লাভ নাই। আর আমরা কি বলো না, হাইফাই করে কোনো ছেলে হয়, আমরা যেমন আছি নি, আমরা মনে হয় প্রচুর এনজয় করি, আমাদের ফ্যামিলিতে প্রচুর এনজয় করি। আমরা হাইফাই খাই ঠিকই, কিন্তু আমরা যেটা খাই সেটাতে আমরা সুখে আছি। এই যে দেখো বাবা যেমন এখন খাচ্ছে, এদিকে কালকে বেড়ে যাওয়া পান্তা ভাত মুড়ি এদিকে আলোচনা করেছে। চপও এনেছে, চপ চেনাচুর আছে, কিন্তু বন্ধুরা সাধারণ খাবারটাই আমরা পছন্দ করি। যাই হোক চলো এখন ফাটাফাটি করে আমিও খাবো। এই যে দেখো বন্ধুরা, আমার ঠাকুমা আমাকে খেতে দিচ্ছে। যাই হোক এখন আমি শুধু খাবো, মুড়ি খাবো, এদিকে আলোচনা রয়েছে, আর এদিকে চপও আছে। যাই হোক বন্ধুরা, চলো এখন খাওয়া দাওয়া করি, একটু পরে দেখা হচ্ছে যখন রাখালিতে যাব, ঠিক আছে? আমার কাছে মানে আমাদের এখানে রয়েছে একটা বিশাল সুন্দর প্রকৃতি রয়েছে, বিশাল একটা ভালো এনভায়রনমেন্ট রয়েছে। তো সেটাই তোমার সঙ্গে শেয়ার করবো। চলো বন্ধুরা, একটু পরে দেখা হচ্ছে, ঠিক আছে? হে বন্ধুরা, তো ফাইনালি এখন যাচ্ছি রাখালিতে। এই যে দেখো বন্ধুরা, বাবা আগে যাচ্ছে, লালুর মাকে নিয়ে যাচ্ছে, আর ছাগলগুলো সব একে একে যাচ্ছে পেছনে। তো যাই হোক বন্ধুরা, আমাকে এখন জল আনতে হবে, আমি জল আনতে ভুলে গেলাম। তো এইখানে একটা কল আছে। যাই হোক চলো বন্ধুরা, এখনই দেখা হচ্ছে। জলটা নিয়ে নিই প্রথমে। বন্ধুরা ওই যে দেখো এইখানটাতে পুজো হয়, এটা আমাদের ভৈরবদান। আর এই যে দেখো এইখানে আমি জল নেবো। আমাদের আশ্রমে মহারাজ আছে, এই মহারাজ কিছুদিন আগে রিসেন্ট এই সাবমার্সিবল করে। যাই হোক অনেক সুবিধা হয়েছে এখন। বন্ধুরা ফাইনালি জল নিয়ে কমপ্লিট। তো চলো এখন আবার যাই যেখানে চাউলগুলো গেল। যাই হোক বন্ধুরা, আমাদের গ্রামটা হচ্ছে বিশাল একটা গ্রাম, যেখানে পুকুর, তারপর যেখানে মন্দির, মাঠ, পুকুর, তারপর বন, জঙ্গল নাই, ছোট্ট একটা বন আছে। তো বন্ধুরা ফাইনালি এই যে দেখো আজকে এখানে রাখালি করব। তো এইদিকে ফাঁকা, আর এদিকে ফাঁকা বেশি নয়, গাছপালা রয়েছে দেখতেই পাচ্ছ, একটু ঝোপঝাড় রয়েছে, কিন্তু বাবা বলছে এখানে আজকে বেশি ঘাস, তো এই যে এখানেই রাখালি কর। বাবা তাহলে তুমি এই জমিটাতে কাজ করবে নাকি? যাই হোক বন্ধুরা, বাবার কিছু জমিতে কাজ রয়েছে, বাবা এদিকে জমিতে কাজ করবে। আর বন্ধুরা কি বলো না, আমি যদি রাখালি না করি বাবার কোনো যায় আসে নাই, কিন্তু কি জানো, বাবার কাজে অনেক হেল্প হয়, বাবার অনেক কষ্ট কমে, এই জন্যে রাখালি করি, বাবার চাষবাসে কাজের হেল্প করে দিই। তোমরাই বলো। আর আমি সেমনি ছিলাম ওই যে সবসময় পড়াশোনার নাম করে বাহানা দেখা, মানে ঘরে ঘুমা, ফোন ঘাট, এই আমি তেমন ছেলে হইতে চাইনি। আর আমার এই প্রকৃতির সঙ্গে থাকতে ভালো লাগে, এই জন্য আর কি রাখালি করতে বিশেষ করে আসি। এই মিষ্টি বাতাস, আর কি চাই, গাছের মিষ্টি বাতাস, চারিদিকে সবুজ দেখতে পাচ্ছি, আর কি চাই, তোমরা বলো।
দিস ইজ গ্রেট লাইফ, এটাই আমার জীবন। ওই বাছুরটা দেখতে পাচ্ছ, ওইটাকে লালু বলি, এই বাছুরটাকে লালু বলি। আর এদিকে আছে লালুর মা। হে বন্ধুরা, তো বাবা একবার ডাকছে, তো বাবা কি করছে, কি জন্য ডাকছে সেটাই দেখি বন্ধুরা। যাই হোক, এই যে দেখো গরুগুলো এখানে রয়েছে, ছাগল এখানে রয়েছে। বাবার আবার কি হলো, ডাকছে। এই দেখছো, এগুলো হচ্ছে ওল গাছ, এগুলো আমাদের মহারাজ লাগাইছে। আমাদের গ্রামে একটা আশ্রম রয়েছে, তো এখানে একটা মহারাজ থাকে। যাই হোক, চলো দেখাই বাবা কি বলছে। তো বন্ধুরা, বাবা যে ডাকছিল, এই যে দেখো বাবা এদিকে লালা করছে, ওই যে দেখো। তো লালা করছিল বাবা, অ্যাকচুয়ালি কেন ডাকছিল তোমাদেরকে দেখাচ্ছি। সবাই বলে নাই যে, মানে কি বলে না, আমরা চাষি, তো মানে আমাদের কর্মটাকে ভুলা চলবে না। আমরা যদি মুকেশ আম্বানি হয়ে যায় না, তা আমাদের কর্মটাকে ভুলা চলবে না। কেননা কি বলো না, যেটা দিয়ে শুরু করেছি না, সেইটাকে ভুললে চলবে না। কেননা ওইটাই আমাদের প্রথম রুটি দিয়েছিল, পেটে খাবার জুটাইছিল আর কি। যাই বন্ধু, তোমাদেরকে এমন একটা জিনিস দেখাচ্ছি, দেখলে তোমরা মোটিভেট হয়ে যাবে। তো এই যে দেখছো, এই কাকুটা এখন কলকাতা পুলিশের চাকরি করছে। তো যাই হোক, কাকু ছুটি পাইছে। তো কাকু তো পারলে পারতো, তো যে ঘরে ঘুমাতে পারতো বা কোথাও ঘুরতে যেতে পারতো, কিন্তু কাকু কি করেছে, এই যে দেখো দাদু রয়েছে, দাদুর কাজে হেল্প করতে আসিছে। তুমি যে এত বড় কলকাতা পুলিশের চাকরি করছো, মানে এই যে লাঙল টানতে আসিছ, দাদুর হেল্প করছো, এটা কারণটা একটু বলবে? কারণ ওই কিছু না রে, কারণ হচ্ছে বাবা একা তো, হ্যাঁ, ওর সাথে এলে করতে হয় আর কি। তো বাবা লোক এখন তো সবাইও নাই। যে ধরো এখনকার ছেলেগুলো, বেশিরভাগ ছেলে থাকে যে পড়াশোনার নামে আর কি ঘরে রয়েছে, তারপর হয় ধরো চাকরিও পাচ্ছে না, আর বাবা যে এত কষ্ট করছে, বাবার কাজে হেল্পও করে নাই। মানে যাই হোক, বলতে চাইছি যে কোনো কর্ম করে নাই, তাদের ক্ষেত্রে কি বলবে? হ্যাঁ, করতে হবে সব কিছু, কর্ম কোনো ছোট না। অ্যাকচুয়ালি পড়াশোনাও করতে হবে, পড়াশোনার সাথে সাথে কাজও করতে হবে। ধরো কষ্ট করলে তো ও তো বুঝবে যে কষ্টর দামটা, না হলে ধরো আরামে পড়াশুনো করছে, তাহলে কি বুঝবে? তুমিও তো ধরো পড়াশুনো করতে, তার সাথে সাথে দাদুর কাজ করতে। করতে হবে, সব কিছু করতে হবে। তো যারা পড়াশুনো করছে তাদেরকে দু একটা কিছু বলো। পড়াশোনা করুক, ঠিক আছে, পড়াশোনার সময় পড়াও করুক, আর একটু আধটু কাজ করাটাও দরকার। ঠিক আছে কাকু, অনেক ভালো লাগলো। আর যাই হোক, কাকুকে দেখে তোমরা বুঝতেই পারছো, কাকু মানে কত সালে চাকরি পাইছো কাকু? 2024 চাকরি পাইছে, এখন 26 চলছে। যাই হোক, কাকুকে দেখে এটাই বলবো যে পড়াশোনা করছো ঠিক আছে, মাঝে মধ্যে বাবার হেল্প করবে কাজে, ঠিক আছে, এটাই। আর এই কাকু হচ্ছে আমাদের ঘরেরই, ঠিক আছে। হে বন্ধুরা, তো ফাইনালি এখন এই যে দেখো জল খাওয়াতে নিয়ে এলাম। বাবা এদিকে কলার টিপছে, এদিকে গরুগুলো খালেও জল, এবারে ছাগলগুলো খাচ্ছে। যাই হোক বন্ধুরা, এখন এই যে দেখো এই ফাঁকার জায়গাটা একটু বসবো, একটা শর্ট ভিডিও করেছিলাম, মিনি ভ্লগ করেছিলাম, ওইটাতে বসে পর ভয়েস দেবো। যাই হোক, স্ক্রিপ্ট লেখা আছে। আর এই যে দেখো আমাদের ভৈরব বাবা। বন্ধুরা ফাইনালি এখন এখানে বসবো, তো যখন বাড়ি যাব তখন দেখা হচ্ছে, ঠিক আছে। এখন আপাতত এতদূর পর্যন্তই। A few minutes later. হে বন্ধুরা, তো ফাইনালি ঘর চলে এসেছি। এই যে দেখো ছাগলগুলো বাঁধা হয়ে গেছে ঘরের ভিতরে, এই যে দেখো, এই দেখো সব ছাগলগুলো রয়েছে ঘরের ভিতরে। আর কি বলে, লালু আর লালুর মা ওরা বাইরে আছে, তোমাদেরকে সেটাও দেখাই বন্ধুরা। বাইরে বলতে একটা গাছের নিচে বেঁধে দিয়ে আসছে, ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ, ওই যে দেখো। যাই হোক বন্ধুরা, চলো এখন একটু পরে স্নান টান করে রেডি হয়ে দেখা যাক আজকে দুপুরে কি মা রান্না করেছে, ঠিক আছে। দেখতে দেখো, ব্লগটা ফাটাফাটি হবে। তো বন্ধুরা ফাইনালি এখন খাবার পেলাম, মা কি রান্না করেছে এই যে দেখো। আর তো এই যে দেখো বন্ধুরা, এদিকে কাঁচা আম আছে, এদিকে আচার আছে, এদিকে আছে এটা মা কি ওটা, পটলে আলুতে লাউ ডাঁটাতে, আর এটা হচ্ছে লাউ শাক, এদিকে সাদা ভাত, এদিকে ডিমের ঝোল রয়েছে, এই যে দেখো ডিমের ঝোল, ডিমের পিঠা করেছে। আর এদিকে দেখো মাও খেতে বসে গেছে। তো যাই হোক বন্ধুরা, ফাটাফাটি করে এখন দুপুরে খাবারটা হবে। রাধে রাধে। অসাধারণ হয়েছে, সিম্পল সাধারণ বিনা রিচে খাবার, তো মানে আমার সেই লেভেল লাগে। তো চলো বন্ধুরা, একটু পরে দেখা হচ্ছে। A few minutes later. হে বন্ধুরা, তো এখন আমার সাথে এমনি হবে, আমি আগেও ভাবিনি। তো খেলতে যাবো, এই যে দেখো
বুট আর এদিকে দেখো বুট আর বল নিয়ে পর রেডি, কিন্তু খেলতে যেতে পারলেও নাই। এই যে দেখো জল নামাই দিচ্ছে। কিছুদিন ধরে তেমন একটা জল হয় না, চাষবাসটা হবে বলে আশা করা যাচ্ছিল না, কিন্তু এই জলটা হয়ে ভালো হয়েছে। কিন্তু খেলতে যাব না, জল হলে ভালো খুঁজে পাচ্ছি না, জল হলে ভালো আবার খেলতে যেতে পারছি না, খেলতে যেতে মন যাচ্ছে, কিছু করার নাই। বল বুট নিয়ে রেডি আর জল পড়ছে কত। বল আর বুটটা নিয়ে রেডি, কিন্তু জল পড়ছে কত দেখো, কিছু করার নাই। তোমাদের সাথে কি এমনি হয়েছে যে খেলতে বেরোবে তার আগে জলটা নামাই দিল লে, কি হবে তাহলে? আর খেলা তো হইলেও নাই, কিন্তু যদি খেলতে খেলতে জল নামে তাহলে মানে খেলার মজাটাই আলাদা। জোর জল নামাইছে, জোর জল নামাইছে, জল হলেই ভালো, কিন্তু খেলতে যেতে পারলেও নাই। A few minutes later. হে বন্ধুরা, তো আজকে আর ফুটবল খেলতে যাওয়া হলো না, কিন্তু জলটা ফাটাফাটি হলো। মানে এই জলটাতে এমনি 2-3টে জল হয়ে গেলে চাষ নামিয়ে যাবে। 1 ঘন্টার কাছাকাছি জোর জল হইলো। যাই হোক, তোমাদেরকে দেখায় কতটা জল হয়েছে। এই দেখতে পাচ্ছ জলে ভর্তি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, মানে সেই লেভেলের জল হলো। আর মানে একটু ঠান্ডাটা পড়লো, মানে বিদগুটা গরম ছিল। মানে ইউরোপের এই অবস্থা খারাপ গরমে, যেখানে ঠান্ডা পড়ে, তো মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে দূষণের ফলে, কিছু করার নাই। যাই হোক চলো বন্ধুরা, মানে এখনও মেঘে ডাকছে, আরও জল হইতে পারে রাত্রিবেলায়। চলো, তোমাদের যদি আজকে ভ্লগটা ভালো লাগে না, তাহলে সাবস্ক্রাইব, ফলো আর লাইক করে কমেন্ট করে পাশে থাকবে, তাহলে গ্রামের এমন সুন্দর সুন্দর ভ্লগগুলো দেখতে পাবে। ঠিক আছে, আবার নতুন ভ্লগে নতুন কোনো কিছু নিয়ে পর দেখা হবে। আজকের মতো বিদায়টা।